আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত আমার কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে 16 নং ক্লাসে নিয়ে এসেছি তাসবিহ শেখার জন্যে। আমরা পবিত্র কোরআনুল কারীম যারা শেখার জন্য এসেছি, আমরা সকলে যেন শেষ পর্যন্ত আমরা পড়তে পারি, তাহলে আমাদের সার্থকতা হাসিল হবে। এবং দুনিয়াতে আমরা যেন পড়ে কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাত পার হয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যেন আমরা সেই জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেন যেতে পারি। এই উদ্দেশ্য করে আমরা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করব। আর কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজেও এই কবরে আরবি ভাষা দিয়ে আমাদেরকে প্রশ্ন করে থাকবেন। আল্লাহ তাআলার সেই কাঠগড়ায় যেন আমরা উত্তর দিতে পারি কোরআনুল কারীমের ওসিলায়। কোরআনুল কারীম যেন আমাদেরকে সুপারিশ করে সেদিনে জান্নাতে নিয়ে যেতে পারে, এতটুকুই কামনা আপনাদের জন্য এবং আমার নিজের জন্য। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো মানা তৌফিক দান করুক, আমরা যেন সহি করে কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মেধা শক্তি আরও বৃদ্ধি করে দিক, চোখের জ্যোতি বৃদ্ধি করে দিক এবং মুখ জড়ো থেকে দূর করে দিক। আমরা বলি আমিন, আরও বলি আমিন। তো কথা না বলি, আমি আজকের ভিডিওটা করার জন্য সহজ তাসবিহ হবে, কিন্তু আমার এই ভিডিওটা করার জন্য আজকেও এর আগের দিন মিসগিট হয়েছিল, প্রায় আজকে 4 বার হলো মিসগিট হয়ে যাচ্ছে, হচ্ছে না। একবার করতেছি হয় না, আবার করতেছি হয় না, এবার দিয়ে 4 বার হচ্ছে। জানি না এবার কি হবে, চালিয়ে যাচ্ছি, দেখা যাক আল্লাহ কী করে। তো এই জন্য একটু মনটা খারাপ যে হচ্ছে না কেন, হয়তো কি হবে তাও জানি না। হ্যাঁ, আমরা পড়া শুরু করি। কবে জানি ডাক আসিবে এবারে ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে, সাদা কাফন পরিয়ে আমায় রেখে আসবে কবরে, সাদা কাফন পরিয়ে আমায় রেখে আসবে কবরে। বাপ মা ভাই বোন বন্ধু বান্ধব কেউ যাবে না মোর সাথে, কেউ যাবে না মোর সাথে, কেউ যাবে না। আমরা যদি কোরআন শরীফ পড়ি, তাহলে সে কোরআন শরীফ কবরে আমাদেরকে সহযোগিতা করবে। মাথা শিওরে কোরআন শরীফ প্রত্যেক কোরআন পিপাসু বান্দাদের কবরে থাকবে, এবং যখন মুনকার নাকির তাকে সওয়াল জবাব করার জন্য করবে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কোরআন শরীফ সহযোগিতা আমরা সেখানে যেন উত্তর দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 17 নং তাসবিহ র অক্ষর পড়ার নিয়ম শিখব। র অক্ষর 2 নিয়মে পড়তে হয়, মোটা আর পাতলা। আমি ডাইরেক্ট এখানে পড়াই দিতেছি, তাহলে সহজে বুঝবেন। এটার নাম হলো র। এই র অক্ষরটাকে পড়ার হলো 2 নিয়ম, একটার নাম মোটা আর একটার নাম পাতলা, যেটা আমরা পোর এবং বারিক বলে থাকি, যেটাকে সহজ ভাষায় বলি মুক্ত গোল এবং ফাঁকা। র জবর র, আমরা এর আগেও পড়ে আসছি, এটা র, রা উচ্চারণ করা যাবে না। এবার আসেন র জবর র, এটাও র, তাহলে র পেশ রু, রু, এটা রা পড়া যাবে না, এটা মুক্ত গোল হবে, পেশ এমনিতে গোল হয়। এবার আসেন এটার নাম র সাকিন, এখানে দেখেন তো এটার নামও র সাকিন। র সাকিনের ডান দিকে পেশ, আর র সাকিনের ডান দিকে যদি জবর থাকে, তখন র সাকিনটাকে উচ্চারণটা মোটা করে পড়তে হবে। তাহলে কেমন করে মোটা হবে? হামজা জবর আ, আবার বলেন হামজা জবর আ, বলেন না কেন, হামজা জবর আ, আ মিলবে র এর সাথে, আর, আর মোটা গোল হবে, আর, আর, আর আমি যদি বলি আর, আর, তাহলে এখানে উচ্চারণটা ভুল হয়ে যাবে। এবার আসেন হামজা পেশ উ, উ মিলবে র এর সাথে, উর মোটা গোল হয়ে যাবে, উর, উর, এটা হবে আর। এখন আসেন এটা জবর, র সাকিনের ডাইনে জবর, র অক্ষর মোটা করে পড়তে হয়, র সাকিন ডাইনে পেশ মোটা করে পড়তে হয়, র সাকিন ডাইনে জবর মোটা করে পড়তে হয়, র অক্ষরে পেশ থাইলে মোটা করে পড়তে হয়, র
র অক্ষরে জবর তাহলে মোটা করে পড়তে হয়। র জবর র, র পেশ রু, হামজা জবর আ মিলবে র এর সাথে আর। এখন আসেন এটা যদি জের হতো, এই যে জের, মনে করেন এটা জের দিছেন, একটা মনে মনে জের দিছেন, হ্যাঁ দিছি। ই মিলবে র এর সাথে এর, এখানে মুখটা গলবে না, এর এর। আর আমি যদি বলি এর, তখন উচ্চারণ সহি হবে না। তাহলে আমরা বুঝলাম র সাকিনের ডাইনে জবর, উচ্চারণটা গলবে আর। দ জবর দ, আর দ, আর দ, আর দ। আমরা যদি আর দা পড়ি তাহলে আমাদের কিন্তু উচ্চারণ ভুল হয়ে যাবে, আর দ। এবার আসেন হামজা পেশ ও মিলবে রয়ের সাথে ওর, সিনজের সি, ওর সি, লাম জবর লা, ওর সি লা। আবার বলেন তো, ওর সি তারপরে লা, কি হয়? ওর সি লা। আবার বলেন তো, ওর সি লা। এটার নাম আর দ। আবার বলেন আর দ, না আর দা, না হুজুর আর দ। হ্যাঁ, এবার আসেন র পেশ রু, সিন পেশ সু, তাহলে কি হবে? রু তারপরে সু, লাম দুই পেশ লুন। আবার বলেন লাম দুই পেশ লুন, তাহলে কি হয়? রুসুলুন, রুসুলুন। আর দ ও রুসিলা। প্রথম শব্দটা পড়ে নিয়ে এখনো, র জবর র, সিন পেশ সু, সু মিলবে ওয়াওয়ের সাথে সু, রসু। এই যে পেশের বামে ওয়াও সাকিনে এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লাম দুই পেশ লুন, রসুলুন। আবার বলেন রসুলুন। এখানে যদি আমি রসুলুন তাড়াতাড়ি পড়ি, ওয়াও অক্ষরটা কিন্তু কমে যাবে। আমি বলছিলাম কান টানলে মাথা আসে, সিনের পেশ টানলে ওয়াও চলে যাবে। আর যদি টান না দিই রসুলুন, এখানে 1 2 3 3 অক্ষর হবে। আর যখন বলবো রসুলুন, তখন এই অক্ষরের সাথে চলে গেছে 4 অক্ষর হয়েছে। এখানে লক্ষ্য করেন, এটার নাম র, এটার নাম সিন, এটার নাম লাম। আবার এটার নাম র, এটার নাম সিন, এটার নাম লাম। 1 2 3, এটা র সিন ওয়াও লাম, র সিন লাম, 3 অক্ষর। রসুলুন এই শব্দের অর্থ হলো একজন নবী, রসুলুন অনেক নবী। দেখছেন এখানে একটা অক্ষর কম থাকার কারণ। এখন আমি যদি এখানে বলে ফেলি রসুলুন, রসুলুন, তখন এই যে অর্থের পরিবর্তন হয়, যেন এমন এলোমেলো আমরা পড়বো না। রসুলুন, রসুলুন। আর দ ও রসিলা, ও রসিলা। এই যে শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে মুখটা গলবে আর দ। আমরা পরের তাজবিদে চলে যাই, এটা আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। 18 নং তাজবিদ, গোলতা এ দম ফেলিবার নিয়ম। আমরা এখানে লক্ষ্য করি এটা দম ফেলার জায়গা আছে, আছে না? গোলে যে নওয়াক ফেতাম, এইখানে দম ফেলিতে হবে। গোলে যে নওয়াক ফেতাম, বলেন গোলে যে নওয়াক ফেতাম, এইখানে দম ফেলিতে হবে। আইন অক্ষর ওয়াক ফে রুকু, এইখানে দম ফেলিতে হবে। তাম তাম রুকু, দম ফেলার জায়গা আছে, এটার নাম গোলতা, এটার নাম গোলতা, এটাও গোলতা। আমি লিখে বোঝাইতেছি, দাঁড়ান। এটা হলো তা, এটা হলো তা, এটা হলো তা, এটা হলো তা, তা তা, এটাকে বলা হয় লম্বা তা। আর এটাকে বলা হয় গোলহা। গোলহা কোনটা? এখানে লক্ষ্য করেন, যেখানে গোলহা থাকবে এটা হলো গোলহা। গোয়েল হায়ের উপরে যদি 2 নক্তা থাকে সেটাকে বলা হয় গোলতা। যেমন আমরা এটাকে বলছিলাম গোলহা, এইভাবে করে আসে আমরা পড়ছিলাম। এই জায়গায় যদি 2টা নক্তা দেওয়া হয় তাহলে এটাকে বলা হয় গোলতা, তাহলে এটাকে বলা হয় গোলতা। তাহলে এটা আমরা বুঝলাম গোলতা, আর এটা লম্বাতা। তো আসেন আমরা এই গোলতা নিয়ে পড়াটা আমরা বিস্তারিত পড়ি। কোরআন শরীফের মধ্যে যখন গোলতা পাওয়া যাবে তখন আমরা কিভাবে পড়ব, তাহলে এই জায়গাতে যদি আমরা পড়ি তাহলে আমরা কোরআন শরীফের যত জায়গা আছে আমরা বুঝে ফেলবো ইনশাল্লাহ। আর এটা অনেকে বুঝে না, এটার নাম হলো কিন্তু 2 অক্ষর একসাথে, এটা হলো গোলহা, উপরে 2 নক্তা দিছে গোলতা। আমরা কোরআন শরীফ পাইলে কেমন করে পড়বো এখানে ফলো করি। মাস্ক গোলতায় দম ফেলিলে মনে মনে হা ধরে আরবি সাকিন করতে হয়। এখন লক্ষ্য করেন, দম ফেলার সময় যদি গোলতা পাওয়া যায়, গোলতাটাকে হা করতে হবে, তখন তা ধরে পড়া যাবে না, 2 পেশকে বাদ দিতে হবে।
গোলতায়ে দম ফেলিলে মনে মনে হা ধরে আরদি সাকিন করতে হয়। কয়েকবার পড়ি পরে বুঝাই দিতেছি। গোলতায়ে দম ফেলিলে মনে মনে হা ধরে আরদি সাকিন করতে হয়। গোলতায়ে দম ফেলিলে মনে মনে হা ধরে আরদি সাকিন করতে হয়। অর্থাৎ দম ফেলার জায়গার সময় যদি আমরা গোলতাটা পাই তখন গোলতাটাকে চেঞ্জ করতে হবে হা দিয়ে, তখন আর তা বড়া যাবে না। যেমন এটা গোলতা, এখানে দুইটা অক্ষর, এখানে যদি দুই নক্তা না থাকে, লক্ষ্য করেন দুই নক্তা যদি না থাকে এটার নাম গোল হা, আর যদি দুই নক্তা থাকে তাহলে গোল তা। এই গোল তাটা যদি দম ফেলার সময় এইভাবে আসে তখন সেটা দম ফেলে যদি আমি এখানে এটাকে হা বানাই দিতে হবে। কেমন করে হা বানাতে হবে আমি উচ্চারণ করে দিই। খজবর খ, খা পড়া যাবে না, মোটা হবে। লামজের লি, লি মিলবে ইয়ার সাথে লি, কয়ালিফ একালিফ। জেরের বামে ইয়া সাকিনা গালিফ টানতে হয় খলি। ফাজবর ফা, এটা যে তা আমরা দেখতেছি এটা তাটা হা বানাতে হবে। কেন? এখানে দম ছাড়ার জায়গা আছে। ফা মিলবে হায়ের সাথে ফাহ, ফাহ হা বানা দিতে হবে। এটার নাম আমি রাখছি গিরগিটি, রং বদলায়, কখনো হা কখনো তা। দম ফেলিলে হা, আর যদি দম ফেলার জায়গা না থাকতে তখন তা তাই থাকবে, তখন খলি ফাতুন। যেহেতু এখানে দম ফেলার জায়গা আছে তাহলে এখানে খলি ফাহ, দম ফেলাই দিলে খলি ফাহ, গোলতাটাকে হা বানাতে হবে। যেহেতু দম ফেলার জায়গা আমরা গত ক্লাসগুলো দেখছিলাম দুই পেশ দম ফেলার সময় পাওয়া গেলে বাদ দিতে হবে মনে মনে। খলিফা, থেমে থেমে আবার খ, তারপরে লি, খলিফা। পরে একবার আসেন। জিম জবর যা, কয়ালিফ এক আলিফ। এই যে জবর বামে আলিফ তাহলে এক আলিফ টানতে হয় যা। রজের রি, কি হয় জারি। পরে বলেন ইয়া জবর ইয়া। এখন ইয়াটা কার সাথে মিলবে? ইয়াটা গোলতাটারে হা বানাতে হবে, তাহলে ইয়া জবর ইয়া, আর ইয়া মিলবে হাইয়ের সাথে ইয়া, যা, তারপরে রি, তারপরে ইয়া, তাহলে কি হলো জারিয়া। আবার বলেন জারিয়া। তাহলে গোলতা দম ফেলিলে হা বানাতে হবে, আর যদি দম ফেলার জায়গা না থাকে তখন তা তাই থাকবে জারিয়া। তাহলে কখনো এটা হা আর কখনো তা। কখন হা হবে? যখন দম ফেলার সময় থাকবে সেই গোলতাটাকে হা বানাই দিয়ে দম ছেড়ে দিতে হবে। যেমন ইয়া জবর ইয়া, ইয়া মিলবে হাইয়ের সাথে ইয়া, জারিয়া। এবার আসেন সজ্জবর স, সজ্জবর স, লাম খারা জবর লা, এক আলিফ ছিল, এক আলিফের পরে আর 2 সেকেন্ড হলে এক আলিফটা 3 আলিফ হয়ে যায়। আচ্ছা বলেন দোয়াতে কিছু আছে? নাই। জবর নাই, জের নাই, হুজুর কিছুই নেই। তাহলে এখানে সজ্জবর স, লাম জবর লা, এই লামের জবরটা এক আলিফ এখানে হা বানায় দিয়ে মিলাই দিতে হবে। লা, লা মিলবে হায়ের সাথে লা, সলাহ। অত নাই কিছু, ওয়াটা লাগবেই অর্থের জন্যে, কিন্তু উচ্চারণ হবে না, সলাহ। এবার আসেন, এটা যদি না থাকতো দম ফেলার জায়গাটা তখন তা উচ্চারণ করা লাগতো, তখন উচ্চারণ হবে সলাতা, কারণ তখন দম ফেলার জায়গা ছিল না। এবার দম ফেলার জায়গা আছে, তাহলে এখন দম ফেলার জায়গা যেহেতু আছে এখানে আমরা বলবো সলাহ, হা বানাবো আর জবরটা বাদ দিব, তখন হাই সাকিন ধরে দিতে হবে। গোলতায়ে দম ফেলিলে মনে মনে হা ধরে আর দে সাকিন করতে হয়। আপনি মনে মনে দম ফেলাবেন, যখন মনে মনে হা বানিয়ে দিবেন। হা জবর হা, এক আলিফ, মিমজের মি, হা মি, ইয়া জবর ইয়া। এবার ইয়াটা কার সাথে মিলবে? তায়ের সাথে। ইয়া মিলবে হায়ের সাথে ইয়া, গোলতাটা হা বানায় দিতে হবে। আমরা কিন্তু দম ফেলার সময় 2 জবর পাওয়া যায়, 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, এটা নিয়ম পড়ছিলাম। এটা হয়তো অনেকেই প্রশ্ন করবেন, এজন্য আমি বলে দিতেছি। গোলতায়ের মধ্যে 6টি চিহ্নই পাইলে বাদ, জেরো পাইলে বাদ, জবর পাইলে বাদ, পেশো পাইলে বাদ, 2 জে, 2 জবর, 2 জের, সবগুলো গোলতাটাতে যেটাই পাওয়া যাবে ওগুলো বাদ দিয়ে হা বানাতে হবে। হা মি, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে হায়ের সাথে ইয়া, হামিয়া। আবার বলেন হামিয়া, আরেকবার বলেন
হা মি ইয়া, এটা যদি না থাকতো তখন হা মি ইয়া তান, তখন তান বলা যেত। এবার যাবে না, কারণ স্টেশন আছে। স্টেশনের কারণে যেহেতু আমরা থামবো, থামার কারণে দুই জবর বাদ গোলতাটাকে হা বানাই দিয়ে থামতে হবে, তাছাড়া থামতে পারবেন না। এটার নিয়ম, এটার কার্যক্রম, এটা গ্রামার এরকমই। আইন জবর আ, এক আলিফ, জবর বামে আলিফ থাকলে এক আলিফ। লামজের লি, আলি। ইয়া জবর ইয়া, ইয়া এবার কার সাথে মিলবে বলেন তো? হুজুর গোলতা আছে, গোলতাটা হা বানাতে হবে। কেন? দম ফেলার জায়গা আছে। যদি দম ফেলার জায়গা না থাকতো গোলতা হা হইতো না। তাহলে আ লি ইয়াহ, আবার আলি ইয়াহ। মানে শুরু থেকে একটা রিভাইজ দিই ভেঙ্গে ভেঙ্গে। খ লি, কান টানলে মাথা আসে, যে টানলেই আসে কিন্তু চলে আসছে। খ লি ফাহ, খলিফাহ। দম ফেলার জায়গা না থাকতো খলিফাতুন, তখন তুন বলা যাইত। এবার যা, তারপরে রি ইয়াহ, জারিয়াহ। দম ফেলার জায়গা না থাকতো জারিয়াতুন, তুন বলা যাইত। সজ্জব স, লাম জব লা, লাভের কার সাথে? হায়ের সাথে। আছে তা, বানাবেন হা, লা মিলবে হায়ের সাথে, লা সলাহ। আজানের সময় বলে না হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হা হয়ে যায়। আর যখন সলাতা, দম ফেলার জায়গা যখন থাকবে না, সলাতা, আজানের সময় তো দমটা ছেড়ে দেয়, এই জন্য সলা এমন হয়। এটা হা মি ইয়া জবর ইয়া, ইয়া মিল বাহের সাথে ইয়াহ, হা মি ইয়াহ, গোল হাইয়ের মতো উচ্চারণ হবে। এটার নাম আলিয়াহ। আরেকটা এবার ক্লিয়ার করে দেই শেষবারের মতো এই তাজবিরটা। এবার লক্ষ্য করেন, এখানে দম ফেলার জায়গা আছে, আছে না? এখন আমি এখানে দম ফেলার জায়গা আছে, আমি যদি দম নাও সারি, যদি দমটা ধরে যেতে চাই, তাহলে তখন হবে খলিফাতুন জারিয়াহ। এখানে দম ফেলছি, এখানে গোলতাটা হা করছি। এবার এখানেও দম ফেলবো না, এখানেও দম ফেলবো না, এইখানে দম ফেলবো। তাহলে এই দুই জায়গার হা, হা বানা যাবে না, গোলতা তাই থাকবে। কেমন করে? খলিফাতুন জারিয়াতুন সালাহ, এটা হা বানাইছি। এবার এখানেও দম ছাড়বো না, খলিফাতুন জারিয়াতুন সালাতা হামিয়াহ, এখানে হা বানাইছি। এবার এখানে দম ছাড়বো না, খলিফাতুন জারিয়াতুন সালাতা হামিয়াতান আলিয়াহ, এটা বানাইছি। যদি সবখানে দম সারি, খলিফা জারিয়াহ সালাহ হামিয়াহ আলিয়াহ। আমি বারবার পড়াইতেছি, কারণ আছে যেন আপনাদের পড়াগুলো বুঝতে পারেন, এই জন্য কেউ বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। এরপরে আমরা আরও তাজবিদ শিখবো আজকে। আমি পাতাটা উল্লাতে হবে, ওপরে যাই। হ্যাঁ, এবার আমরা 19 নং তাজবিদে গোল হায়ে দম ফেলিবার নিয়ম, অর্থাৎ কোরআন শরীফে যে আয়াতগুলো রয়েছে সে আয়াতের ভিতরে যদি গোল হা পাওয়া যায় সেখানে কেমন করে দম ছেড়ে দিতে হবে। এর আগেরটা আমরা বুঝলাম গোলতা হা বানাতে হয়। এবার হা অক্ষরটাতের মধ্যে যদি দম ফেলার সময় খারাজের থাকে, এখানে লেখা আছে মাস্কো, গোল হায়ে খারাজের বা উল্টা পেশ পাইলে দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। তাহলে গোল হাটার মধ্যে যখন কোরআন শরীফের ভিতরে ইয়ে থাকবে, খারাজের থাকবে, এটাকে এক আলিফ টান দেওয়া যাবে না। কেমন করে? রজবর র, র মিলবে বায়ের সাথে, রব, বাজের বি, বি মিলবে হায়ের সাথে, বিহ, রব বিহ। এই জেরটা আছে না, জেরটাকে খারাজের আছে, তারপরও টানা যাবে না,
যেহেতু দম ফেলার জায়গা আছে। তাহলে এটা শুধুমাত্র যখন কোরআন শরীফ পড়তে পড়তে গোল হা পাওয়া যাবে, গোল হা যখন দম ফেলার সময় পাওয়া যাবে, গোল হাটার মধ্যে যদি খারাজের বা উল্টা পেশ পাওয়া যায়, দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। গোলা হায়ে খারাজের বা উল্টা পেশ পাইলে দম ফেলিলে মনে মনে সাকিনে ধরে পড়তে হয়। র জবর র, র মিলবে বায়ের সাথে রব, বা জেরে বি, বি মিলবে হায়ের সাথে বি, রব্বি, রব্বি। এটা দম ফেলার জায়গা নেই, তখন হবে রব্বিহি, একালিফ টানা যাইতো। তাহলে গোল হা মনে রাখতে হবে, গোল হায়ে একটা খারাজের আর উল্টা পেশ পাইলে গোল হায়ের খারাজের আরদি সাকিন, উল্টা পেশও আরদি সাকিন, অর্থাৎ এটাকে আর পড়া যাবে না, মনে মনে সাকিন দিতে হবে। এটা একটু বানান করি। আইন জবর আ, আ মিলবে বায়ের সাথে আব, আব, বা অক্ষরে সাকিন তাহলে কলকলা করতে হয়। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। এবার আসেন দাল পেশ দু, দু মিলবে কার সাথে? হায়ের সাথে। হায়ে কি সাকিন আছে? নাই। কি দিতে হবে? সাকিন। কোথায়? মনে মনে। আর দি সাকিন মনে মনে ধরা সাকিন, দু মিলবে হায়ের সাথে দু, আব দু, আব দু। এটার নাম রব্বি, এটার নাম আবদু। এবার আসেন রজবর র, র মোটা হবে। সিন পেশ সু, কয়ালিফ একালিফ, সু মিলবে ওয়াওয়ের সাথে সু, রসু। এবার আসেন লাম পেশ লু, লু মিলবে হায়ের সাথে লু, রসুলু, লু, রসুলহু বলা যাবে না। এখন আসেন এখান এভাবে আছে, এখন হবে রসুলহু, হু টানা যাবে এখন। তাহলে যেমন আমরা দোয়া আত্তাহিয়াতু শেষের তো আছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অনেকে বলেই আমরা রসুলহু, হু পড়া যাবে না, আহের পেশ উল্টা সাকিনটা, আহের পেশটা আদি সাকিন হয়ে যাবে। ইয়া জবর ইয়া, র জবর র, র এবার কার সাথে গেছে? হায়ের সাথে। হাই কি সাকিন আছে? নাই। দম ফেলার জায়গা আছে, মনে মনে সাকিন দিতে হবে। উল্টা পেশ আছে, তারপর ওর টাইম নেই, সাকিন বানিয়ে দিতে হবে। ইয়া রহ, ইয়া রহ, ইয়া রহ, ইয়া রহু পড়া যাবে কখন? যখন দম ফেলার জায়গা থাকবে না। তাহলে আমরা বুঝলাম কখন যে দম ফেলার জায়গার মধ্যে যদি গোল হা পাওয়া যায়, গোল হায়ের মধ্যে খারাজের আর উল্টা পেশ যদি হয়, খারাজের বাদ উল্টা পেশটাও বাদ, খারাজের জায়গায় সাকিন, উল্টা পেশের জায়গায় সাকিন দিয়ে দম ছেড়ে দিতে হবে। তাহলে আমরা বুঝলাম রব্বি, আবদু, রসুলুহ, ইয়া রহ, এটা খারাজের। এখন আসেন এটা কিন্তু খারাজের আর উল্টা পেশের কথা বলছি। যদি খারাজ জবর থাকতো, ধরেন এটা দম ফেলার জায়গা আছে, গোলহা আছে, এটা খারাজের, এটা খারাজের না থাকে যদি খারাজ জবর থাকতো তখন কিন্তু আরদি সাইন করা যাবে না। তাহলে গোল হায়ের কিসের নিয়ম? দম ফেলার সময় যদি গোল হায়ের মধ্যে খারাজের আর উল্টা পেশ পাওয়া যায়, খারাজের আর উল্টা পেশটাকে আরদি সাকিন, কিন্তু খারাজ জবর যখন পাওয়া যাবে এটাকে মনে মনে বাদ দেওয়া যাবে না। এবার আসেন কাপ পেশ কু, বলেন কাপ পেশ, আরে আল্লাহ রে পড়েন। কাপ পেশ কু, তাপ পেশ তু, কুতু, তারপরে বাজের বি, বি মিলবে হায়ের সাথে বি, কুতুবি, কুতুবিহি পড়ে দম ছেড়ে দেওয়া যাবে না। তাহলে এখানে দম ছেড়ে দিতে হলে কুতুবি, কুতুবি এমন করে পড়তে হবে। ইনশাআল্লাহ তাজবিদগুলো বুঝতে পারতেছেন। আজকে আরেকটা তাজবিদ পড়াতে চাইছিলাম, যেহেতু আমি এই ভিডিও দিয়ে 4 বারের মতো ভিডিও করতেছি, আমার ক্লান্ত লাগতেছে, কখন ভিডিও করব ছাড়বো এই জন্য টেনশন হচ্ছে, এই জন্য আজকে আর পড়াইলাম না। দোয়া রাখবেন যেন সামনে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের ভিতরে ওই দিকে চলে যাব, আর কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ সবক নিতে পারবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।